লাইট হাউসে কাজ করার জন্য বছরে 15 কোটি টাকা দেওয়া হয়। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এই চাকরিতে কাজ করা একদমই সহজ নয়। একাকিত্ব, কঠোর পরিবেশ এবং বিপজ্জনক পরিস্থিতি সব মিলিয়ে এটি সত্যিই চ্যালেঞ্জিং। লাইট হাউস সাধারণত সমুদ্রের মধ্যে অবস্থিত, যেখানে পৌঁছানো সহজ নয়। অতীতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইট হাউসের প্রয়োজন হয়েছিল। ক্যাম্পেড মারিয়াসের মতো নাবিকরা সমুদ্র যাত্রায় সমস্যার সমাধান খুঁজে বের করতেন। নাবিকদের সূর্য ও চাঁদের ওপর নির্ভর করতে হতো, কারণ সমুদ্রের নিচে কি আছে তা তারা জানতেন না। ফলে তাদের যাত্রা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্যাপ্টেন অ্যালিসের অভিজ্ঞতা তাই স্পষ্টভাবে দেখায়, ঝড়ের কারণে তারা পথ হয়ে হারিয়েছিলেন এবং খাবার ও পানির অভাবে মারাত্মক সমস্যায় পড়েছিলেন। আলেকজান্ডারিয়ার অবস্থানজনিত সমস্যার কারণে বাণিজ্য কমে যেত। পাথরের কারণে জাহাজ দুর্ঘটনার শিকার হতো, যা অর্থনৈতিক দুরবস্থার দিকে নিয়ে যাচ্ছিল। প্রথমে বাতিঘরে আগুন ব্যবহার করা হতো, পরে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার শুরু হয়, যা কার্যকারিতা ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। লেন্সগুলো প্রথমে বাল্বের পেছনে লাগানো হতো, যা আলো ছড়াতে কিছুটা অসুবিধা সৃষ্টি করত। বিজ্ঞানীরা এরপর লেন্সগুলো সামনের দিকে বসানোর সিদ্ধান্ত নেন। ফ্রেসলেনের লেন্সের মাধ্যমে আলো একটি নির্দিষ্ট পয়েন্টে মিলিত হতো। এটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রযুক্তি জাহাজগুলোকে নিরাপদ চলাচলে সাহায্য করছে। লাইট হাউসে কাজ করা একেবারে নির্জন ও ভয়ঙ্কর। একাকিত্বে দিন কাটানো কঠিন এবং পরিবেশ অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে কাজ করতে হলে উচ্চ পারিশ্রমিক ছাড়া কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। লাইট হাউস শুধু একটি আলো ছড়ানোর স্থল নয়, এটি নাবিকদের জীবন বাঁচানোর প্রতীক। কঠিন পরিবেশ, একাকিত্ব ও চ্যালেঞ্জের মাঝেও এ চাকরি এমন মানুষের জন্য আকর্ষণীয়, যারা সাহসী ও উচ্চ পারিশ্রমিকের জন্য প্রস্তুত।